প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমার খাবার টেবিল থেকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিভূত আমি আমার সেই পার্বতীপুর খোলাহাটির জুনিয়র বন্ধুরা সবাই আজকে এসেছে আমার বাসায়। হঠাৎ করে সকালে ফোন দিল যে দুলাল ভাই আপনার বাসায় আসছি। মানে দুলাল ভাই বললো, সেটা তারা সকলেই আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। আমরা অনেক বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম, দীর্ঘ 2 বছর সেখানে ছিলাম খোলাহাটিতে। সময়ের ব্যবধানে একে অপরের সবাই অনেক দূর দূরান্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু সম্পর্ক রয়েছে অটুট। সেই ভালোবাসার বন্ধনের খাতিরে আজকে তারা একেবারেই সকালে ঘুম থেকে উঠেই ফোন পেলাম, তারা আসছে। খিচুড়ির টেবিলে বসেছে, খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, এসব আর কি, পাটের শাক, এইসব দিয়ে আমাদের আজকে এই সকালের নাস্তা চলছে। এই হলো মাইকেল মধুসূদন। শালা একেবারেই বদমাইশের ঘাটতি আগের মতোই আছে। শুধু আমি বুড়া হয়ে গেছি, কিন্তু এরা এখনো সেই তারুণ্যের সেই আসলে দিনগুলোকে ধরে রেখেছে। এখানে আরাফার সাথী ভাই এইমাত্র আজকে এই কয়েকদিন আগে হজ থেকে ফিরে এসেছে। ভাইয়ের নাম কি? শাহিনী আহু। যাই হোক, কথা দিয়েছিলাম যখন যে অবস্থাতে থাকি আপনাদের সঙ্গে একটি সম্পর্ক রাখার চেষ্টা করব, যোগাযোগের চেষ্টা করব, সেই ফলশ্রুতি ধারাবাহিকতায় আজকে এই ডাইনিং এর টেবিলে আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করতেছি। আগামী দিনে আপনাদের সঙ্গেও যারা বন্ধু রয়েছেন, আশা রাখি এমনি করে পর্যায়ক্রমে কোনো না কোনো সময় আপনাদের সঙ্গে এরকম একসঙ্গে হওয়ার একটি ইচ্ছা পোষণ রাখি। কি যেন বলতে চাচ্ছিস ভাই? খাওয়া দাওয়া করেন ভাই, খাওয়ার সময় এত কথা বলতে হয় না ভাই। আচ্ছা, তো যাই হোক, একটু পরে সাপাহার যাবে, সেই নদীপুর, সাপাহার, নওগাঁতে। এরা ভ্রমণ পিয়াসু মানুষ, ভ্রমণের জন্য প্রতিদিন ছুটির সময় কোনো না কোনো জায়গায় চলে যায়। সেই প্রেক্ষিতে আজকেও তারা সাপাহারে যাবে। তো যাই হোক, এই টেবিলের পরিবেশটা আপনাদেরকে দেখানোর একটি লোভ ছিল, সেই প্রেক্ষিতে এই পরিবেশটা দেখানোর। আগামী দিনে এমনি করে আবারও সাক্ষাৎ হবে। আজকে পর্যন্ত সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।